আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে শর্ট করে কিভাবে স্টেটফাস্ট মার্চেন্ট বা স্টেটফাস্ট কুরিয়ার ২ টা অ্যাপের মধ্যেই অনলাইন পেমেন্টের মাধ্যমে টাকাটা অ্যাড করতে হয়। তো প্রথমে আমাদের স্টেটফাস্ট ব্যবহারের জন্য, সার্ভিস ব্যবহারের জন্য তাদের ৩ টা মাধ্যম রয়েছে। একটা হচ্ছে ওয়েবসাইট, স্টেটফাস্ট অ্যাপ, আর একটা হচ্ছে স্টেটফাস্ট মার্চেন্ট অ্যাপ। তো আজকে আমরা ২ টা অ্যাপের মাধ্যমে মোটামুটি কম বেশি সব ফাংশনালিটি সেমই। তো আজকে ২ টা অ্যাপের মাধ্যমে কীভাবে এই ২ টা অ্যাপের মাধ্যমে কীভাবে আমরা টাকাটা অ্যাড করতে পারবো সেটা দেখব। প্রথমে আমি স্টেটফাস্ট অ্যাপটা অন করে নিলাম। এটা হচ্ছে মোস্ট আপডেটেড অ্যাপ আপ টু আমি যেই ভিডিও বানানোর সময়কালে। সেটা হচ্ছে অনেক ফিচার সহ যেই অ্যাপটা রয়েছে সেটা। আরেকটা হচ্ছে ওনাদের মার্চেন্ট অ্যাপ। এটা হচ্ছে ওনাদের মার্চেন্ট অ্যাপ, আমি এটা ওপেন করে নিয়েছি। তো এখানেও ব্যালেন্সটা অ্যাড করার জন্য, যেমন আমার ব্যালেন্সটা আমি দেখতে পাচ্ছি 0 টাকা। তো আমি ডেলিভারি করাবো, আমার টাকাটা প্রয়োজন বা আমি টাকাটা অ্যাড করব। সেক্ষেত্রে ওনাদের একটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাড ব্যালেন্স। আমি যদি এখানে স্টেটফাস্ট মার্চেন্ট অ্যাপের ক্ষেত্রে অ্যাড ব্যালেন্স অর্থাৎ টাকা অ্যাডের মাধ্যম, আর একটা স্টেটফাস্ট অ্যাপে যদি আমি চলে যাই সেখানে হচ্ছে অ্যাড ফান্ড। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অ্যাড ফান্ড। তো কম বেশি ফাংশনালিটি সেম। তো আমি অ্যাড ফান্ডে চাপ দিই। তো আমি এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকাটা পে করতে চাই, তো এই পের অ্যামাউন্টটা এখানে দেখাবে। আবার যদি স্টেটফাস্ট মার্চেন্ট অ্যাপে আমি চলে যাই, মার্চেন্ট অ্যাপেও সেম অ্যাড ব্যালেন্স নামক অপশনে গেলে আমি টাকার অ্যামাউন্টটা দেখতে পারবো যে কত টাকা আমার মানে কীভাবে সিলেক্ট করতে পারবো। তো আমি ধরুন এখানে আমি আজকে মার্চেন্ট অ্যাপটা ইউজ করি, এখানে 50 টাকা আমি দিলাম। বা আমি যদি এই অ্যাপটা ইউজ করি, স্টেটফাস্ট অ্যাপটা, সেখানেও ধরেন আমি যদি 50 টাকা যদি আমি অ্যাড করি, সেক্ষেত্রে আমি 50টা এখানে লিখে নিলাম। তারপর কি পে 50 এরকম দেখালাম আমি। এখানের সাথে সাথে ওনাদের যে ল্যান্ডিং একটা পেজ রয়েছে পেমেন্টের জন্য চলে গিয়েছে। এখানে রিচার্জ যেটা বলে 50 টাকা, গেটওয়ে চার্জ অর্থাৎ বিকাশের জন্য যে চার্জটা সেটা হচ্ছে এখানে 1.5 টাকা। তো আমরা এইভাবে পে উইথ বিকাশে চলে গেলাম। এখানে আমাদের যে বিকাশ নাম্বারটা রয়েছে, যে পার্সোনাল বিকাশ নাম্বার, সেটা আমরা অ্যাড করে নেব। সেটা আমি করে নিচ্ছি। আচ্ছা, আর আমাদের নাম্বারটা, ফোন নাম্বার, যে বিকাশ পেমেন্ট নাম্বারটা রয়েছে সেটা দেওয়ার সাথে সাথে এখানে আমাদের একটা কোড আসার জন্য একটা যে এটা রয়েছে যে আমাদের এখানে ওটিপি আসবে। তো আমার ওটিপিটা ছিল 624375। এই ওটিপিটা 6 ডিজিটের ওটিপিটা দেওয়ার পরে আমার এখানে পিন নাম্বারটা দেওয়া লাগবে। আমি আমার পিন নাম্বারটা দিয়ে নিই। ওকে, জি, আমি দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে পেমেন্ট রিসিভ, অর্থাৎ আমার ইয়োর ব্যালেন্স উইল রিফ্লেক্ট শর্টলি, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আমার টাকাটা অ্যাড হয়ে যাবে। আমি ডান দিলাম। ডান দিয়ে আমি ব্যাকে আসলাম। সেক্ষেত্রে আমি আবার একটা রিফ্রেশ দিয়ে নিলাম। আমি চেক ব্যালেন্স নামক অপশনে চাপ দিলাম। আমি দেখতে পাচ্ছি আমি যেই টাকাটা অ্যাড করেছি সেই টাকাটা আমার এখানে চলে এসেছে। আবার আমি যদি স্টেটফাস্ট মার্চেন্ট অ্যাপে চলে যাই, সেখানে আমার 0 ছিল, আমার ব্যালেন্সটা 0 ছিল, সেটা হয়ে গিয়েছে এখন 49 টাকা। অর্থাৎ আমি যেই 50 টাকা রিচার্জ করেছি সেটা থেকে 1% কাটা, 1 টাকা গেটওয়ে চার্জ কাটা হয়েছিল, আর সেটা আমার টাকাটা এখানে রিফ্লেক্ট করছে। আমার ডেলিভারি চার্জ যদি 135 টাকা হয়, তো আমি সেই হিসাবে 135 টাকা অ্যাড করে নিলাম, বা 120 টাকা, বা 50 টাকা, 60 টাকা, যেইটা আমার প্রয়োজনীয় সেইটা আমি টাকাটা অ্যাড করে নিলাম। তাহলে হ্যাসেল ফ্রি ডেলিভারিটা সম্ভব। বা যদি কোনো আমার টাকা আউটস্ট্যান্ডিং থাকে, অর্থাৎ এখানে যদি ডেলিভারির সময় মাইনাস ফিগারও থাকে, সেখানে আমি যখন এই যে আমি স্টেটফাস্ট অ্যাপে যদি আমি চলে যাই, তো স্টেটফাস্ট অ্যাপে গেলে এখানে ওই টাকাটা দেখাতো, বা অ্যাড ফান্ড নামক অপশনে চাপ দিলে এখানে একটা অপশন আসতো, সেটা হচ্ছে যে ওই টাকাটা আমার ডিউ বিল ছিল, সেই বিলটা পেমেন্টের জন্য, সেটা এখানে কাস্টম করে আর কি লেখা থাকতো। কাস্টম লেখা লাগতো না, উপরে একটা কুইক পিক্সের মধ্যে ওই টাকাটা থাকতো। তো পে করে দিলে ডেলিভারি চার্জটা পে হয়ে যেত, এবং পরবর্তী পিকআপের বা ডেলিভারির ক্ষেত্রে আমার কোনো হ্যাসেল থাকতো না। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।